কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে সকাল সকালই আমি আমাদের বাংকারের ওপর থেকে আমাদের দুজনের দুটো হেলমেট মানে নামিয়ে নিচ্ছি। ওখানে তোলা রয়েছে কারণ অনেক দিন ব্যবহার করা হয় না হেলমেটটা। তো এখন বাজে সকাল 11:45, 10টা মানে 10 মিনিট বাকি আছে 11টা বাজতে। তো সকালের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো 12টা বাজলে তারপরে রেডি হব, 1টা 1:30 নাগাদ বেরোবো আমাদের বাড়ি থেকে। আজকে রিয়াঙ্কাদের বাড়িতে যাব, রিয়াঙ্কাদের স্বাদ আজকে। তো সেই জন্য আমাদের ইনভাইট রয়েছে, আমরা দুজন যাব। তো বাইকে করে যাবো। আর আমাদের বাড়ি থেকে না বেশি খুব একটা দূরে নয়, শান্তিপুর থেকে হবিবপুর যেতে বেশি টাইম লাগে না। আর বাইকে করে গেলে তো আরোই টাইম লাগে না, সেই জন্য ভাবলাম যে বাইকে করেই যাব। আগের বার গেছিলাম তখন ট্রেনে করে গেছিলাম, এবার বাইকে করেই যাবো। সেই জন্য দুটো হেলমেটই বার করেছি, এই যে তোমাদের দাদাভাইয়ের হেলমেট আর আমার হেলমেট। ফোনে এটা লাল লাল মনে হচ্ছে, বাট এটা কিন্তু পিঙ্ক কালার, ডিপ পিঙ্ক কালার। তো এই হেলমেট দুটো বার করলাম। তারপরে এই যে জামা প্যান্ট সব বার করলাম, জামা প্যান্ট, সাইড ব্যাগটা না নিলে হয়ই না, সেজন্য সাইড ব্যাগটা নিয়ে নিলাম। আর একটু পরে রেডি হব, 12টা বাজলে তারপরে রেডি হব, যেহেতু 1টা 1:30 নাগাদ বেরোবো, তো সেই কারণে এখন তাড়াতাড়ি রেডি হব না। আর যেতেও বেশি টাইম লাগবে না, জোর আধা ঘন্টা কি 40 মিনিট টাইম লাগবে বাইক করে যেতে গেলে। তো চলো দেখতে থাকো, রেডি হব, তখন তোমাদের সঙ্গে আবার একেবারে কথা বলতে আসবো। আর আজকে এই শাড়িটা পরছি, এই শাড়িটা কেমন লাগছে বলো তো? এই শাড়িটা কিন্তু আমার শাশুড়ি মায়ের থেকে নিয়ে আজকে এই শাড়িটা পরছি। আর শাড়িটা কিন্তু আমার ভীষণ ভালো লাগছে, কালার কম্বিনেশনটাও ভালো, লাল পাড়ের সাথে সবুজ বডি করা, সেই জন্য আমার খুব ভালো লেগেছে, তাই ভাবলাম আজকে এটা পরাই যাক। তো তারপরে এই যে আমি মেকআপ তো শুরু করে দিয়েছি, মেকআপ মানে ফেস মেকআপ আর কি হয়ে গেছে। তারপরে আমি এখানে টিপটা পরে নিচ্ছি। আর টিপ পরতে আমি ভীষণ ভালোবাসি, আমি সব কিছুর সাথে টিপ পরি। এমনকি বাড়িতে থাকি তো সারা দিন রাত আমি টিপ পরেই থাকি, মানে কোনো দিনও আমাকে টিপ ছাড়া তোমরা কখনো দেখবে না। আমার টিপ পরতে খুব ভালো লাগে, যতক্ষণ না কপালে টিপ থাকে মানে মনে হয় যে মুখে কিচ্ছু নেই, মুখটা একদম ফাঁকা ফাঁকা মনে হয়, সেই জন্য সবসময় আমি টিপ পরি। বন্ধুরা, আমি তো ফাইনালি রেডি হয়ে গেছি, এই হচ্ছে আমার লুক। তো ফুল লুকটা তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। আর তার আগে দেখে নাও, এই যে ও বাড়ি চলে এসেছে, এসে ও রেডি হয়ে গেছে, লাস্ট টাইম বুটটা পরছে, ব্যাস তাহলে হয়ে যাবে। আর এখন আমরা বেরোবো। আর এখন কটা বাজে জানো? কটা বাজে গো? 1:55 বাজে। তো যাই হোক, কিছু করার নেই, ও দোকান থেকে বাড়ি আসলো, তারপরে যাচ্ছি, তো সেই জন্য একটু লেটই হয়ে গেল। আর আজকে জানো তো আমাদের আরও একটা স্বাদেরই নেমন্তন্ন ছিল আমাদের পাড়াতে। তো বাড়ির সবার নেমন্তন্ন ওখানে, আর বাড়ির সবাই ওইখানে যাবে নেমন্তন্ন বাড়িতে, পাড়াতে যেটা, এখানে সবাই যাবে বাড়ির সবাই, আর আমরা যাব রিয়াঙ্কাদির বাড়িতে। তো চলো দেখতে থাকো, আমরা এক্ষুনি বেরোবো। আর এই যে বাইকে করে যাব বললাম, সেই জন্য বেশি টাইমও লাগবে না, চলো দেখতে থাকো। তো এই দেখো, পুরোপুরি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর আমাকে কেমন লাগছে শাড়িটা পরে সেটা কিন্তু অবশ্যই তোমরা জানিও। আর রিয়াঙ্কাদির জন্য গিফট নিয়েছি একটা শাড়ি, তো যেহেতু স্বাদের অনুষ্ঠান তাই ভাবলাম যে শাড়িই নেওয়া যাক। তাই ওই যে আমার হাতের প্যাকেটে দেখতে পাচ্ছ, ওর মধ্যে কিন্তু শাড়িই রয়েছে। তো যেতে যেতে আবার একটু দাঁড়াতে হলো, কারণ তোমাদের দাদাভাই বাইকের চাকায় একটুখানি হাওয়া দিয়ে নিচ্ছে, অনেক দিন বাইকটা বার করা হয় না, সেজন্য হাওয়াও নেই একদমই, সেই জন্য তাই ওকে ওই পারে গিয়ে হাওয়াটা দিয়ে নিচ্ছে দোকানে। আর আমি এই পারে দাঁড়িয়ে আছি রোদের মধ্যে, মানে রোদে এতটাই রোদ যে আমি তাকাতে পাচ্ছি না। আমি তো একটু পরে আমি আর কি এই হেলমেটের পুরো কাজটাই নামিয়ে দিয়েছিলাম। তো আমরা এসে পৌঁছে গেছি, এ দেখো পিয়ালি চুল ঠিক করছে। হেলমেটের জন্য চুল কি ঘেটে গেছে নাকি? হেলমেট এখানেই থাকবে? হ্যাঁ থাকতে, কি হয়েছে? চলো। কি তোমার হেলমেটের জন্য চুল ঘেটে গেছে নাকি? হ্যাঁ। তো আমরা চলে এসেছি, আমরা যেহেতু চিনি তাহলে তার জন্য আর ফোন করতে হয়নি, তাই তো? আমি চিনে গেছি, মানে একটুখানি ওই রোডের ওখানে একটুখানি সমস্যা হচ্ছিল, রোডের ওখানে একটুখানি সমস্যা হচ্ছিল, পরে ঠিক হয়ে গেছে। বলো চিনতে পেরেছি, হ্যাঁ একটু সমস্যা হচ্ছিল একদম। তো চলো ভেতরে যাই এবার নাকি? চলো। হচ্ছে লেট করলাম না, আমরা আগে চলে এসেছি, বুঝতে পারছি না। এই যে জুতো খুলতে হবে এবার। ভালো আছো? কেমন এসছো? আরে করে দিই তো, এই ফার্স্ট টাইম দিশা গেছে, ভালো তো? হ্যাঁ ভালো। শাড়িটা ছাড় খুলে যাবে, এমনিতে সিল্কের শাড়ি। চল
দেখা করেছি। আচ্ছা ভালো আছো তো? তুমি তো প্রথম দেখা হলো, কথা বলছি। শুধু আসতে পারি। এই দেখো, দেখেছো এক একটা সময় এখন আসছি, এসো। ভালো আছো? অনেক অনেক দেরি করলাম, অনেক দেরি করলাম। কি বলবো বলো, আসতে দেরি তো। ভালো আছো দিদি? আস্তে আস্তে আস্তে। বলবো দাদা, গরিবের বাড়িতে তো দেখো এখানে কত কিছু সাজিয়ে দিয়ে দিয়েছে। এখন যা যা রিচুয়াল ছিল সেগুলো করবে। এবার আমার খেতে হবে, খেয়ে নিই, তারপর আবার ফটো তুলবো। হ্যাঁ, ভালো আছো? আসো আসো আসো, কই সেই বন্ধু কই? তো অনেকের সাথেই দেখা হলো। তারপরে এখন রিয়াঙ্কা দি তো খাচ্ছে, সেজন্য আমরা একটু বাইরে এসে বসলাম। আর এসেই আমরা খেতে বসে পড়িনি, একটু পরে বসবো। এখন সবেই তো আসলাম, তাই না বলো? একদম। একটু আধা ঘন্টা মতন বসি, সবার সাথে কথা গল্প করি, তো তারপরে খাওয়া দাওয়া করবো। তো এদের মানে পরিবেশটা একদম নিরিবিলি, একদম নিঝুম, মানে একদম গ্রাম্য পরিবেশ। সাইডে মাঠ, খুব সাইডে সুন্দর মাঠ, লাগছে। মানে এদের ঘরের পেছনে একটুখানি গেলেই মাঠ। আর এদিকে চারি সাইডে কলা বাগানটা বেশি এখানে মনে হচ্ছে আমার। তো চলো দেখতে থাকো, পরে কথা হবে তোমাদের সঙ্গে। আমি তো ঠিক টাইমেই চলে এসেছি। কে তুমি লুকিয়ে লুকিয়ে খেতে বসেছিলে? ভাগ্যিস আসলাম, বসছিলাম না, ভাগ্যিস আসলাম। বললো যে কেউ নেই, তুমি টুক করে এখন খেয়ে নাও। আমি ওর টুক করে বসে পড়েছি। ভাগ্যিস আমি এই টাইমে আসলাম, নইলে দেখতেই পেতাম না। তো আজকে দেখো কার সাথে দেখা হয়েছে, সরিদির সাথে ফার্স্ট টাইম দেখা। হ্যাঁ, আমাদের আলাপ হয়েছে বহুদিন আগে, তারপরে অতটাও ঠিকঠাক ভাবে কানেক্ট ছিল না। একদম মানে ইউটিউবের একদম প্রথম থেকেই আলাপ। তো আজকে ফার্স্ট টাইম দেখা হলো, খুব ভালো লাগছে। মানে সত্যি প্রথমবার দেখা হলে সবার সাথেই ভালো লাগে। হ্যাঁ সত্যি। আর রিয়াঙ্কাদির বাড়িতে এসে সেটা হয়ে গেল। হ্যাঁ। আর ওই যে ওদিকে চিনি চিনি আইসক্রিম খাচ্ছে, ভালো। লজ্জা পেয়ে গেছে এবার। তারপরে দেখো এখানে কিন্তু আমরা সবাই মিলে একটা শর্ট ভিডিও বানাবো। আসলে শর্ট ভিডিওটা হচ্ছে আমরা সবাই বেলুন নিয়ে আমাদের মানে কি বলবো আর কি বেবি বাম্প বানাবো, আর আমরা সেফটি পিন দিয়ে বেলুনগুলোকে ফাটিয়ে দেবো। কিন্তু রিয়াঙ্কা দি মানে রিয়াঙ্কা দি সবার লাস্টে থাকবে, তারপরে রিয়াঙ্কা দি এন্ট্রিটা নেবে। তোমরা ভিডিওটা দেখতেই পাবে, তো ভিডিওটা দেখো আর এনজয় করো। আমরাও কিন্তু ভীষণ এনজয় করেছি এই ভিডিওটা করতে গিয়ে, আর ভীষণ হাসাহাসি হচ্ছিল এরকমভাবে ভিডিও বানাতে গিয়ে। চলো লেগেছে আমার পেটে, আমারও লেগেছে। এই কার কার লেগেছে পেটে? আমার সবারই লেগেছে, সবারই। ব্যাস। নাম্বারটা এই ফোন থেকে দেবো তো, তাহলে সুবিধা হবে। নাম্বারটা আগে বলবো। এই একটা শর্ট ভিডিও করছি। চলো। হুম, তো আমরা খেতে বসে পড়লাম। কটা বাজে গো? অনেক বেজে গেছে। অনেক বেজে গেছে। খিদেও পেয়ে গেছে, সেই জন্য বসে পড়লাম। আবার বাড়ি যেতে হবে তো, সেই জন্য সন্ধ্যের আগে আগে বাড়ি ঢুকতেই হবে, কারণ বাইক নিয়ে এসেছি, রাত করা যাবে না। ট্রেনে করে আসলে তাহলে রাত হলেও কোনো ব্যাপার ছিল না, সেই জন্য বসে পড়লাম। অনেকে তো খেতে বাড়িই চলে গেছে। তো চলো দেখতে থাকো, আমরা খেতে থাকি। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন পিয়ালি খাচ্ছে আইসক্রিম আমার কাছে। তো প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে, আমরা চলে যাবো। এখনো রোদ, তাড়াতাড়ি বাড়ি যাবো তো, ওর জন্য বলছি সন্ধ্যা হয়ে গেছে। সেটা বলো, সেটা বলো। চলো আইসক্রিমটা খেয়ে বাড়ি যাবো, তাই তো? তাড়াতাড়ি খাও।
হ্যাঁ বুঝতে পেরেছি, বেরিয়ে যাচ্ছি আমাদেরও যেতে বেরিয়ে যাচ্ছি। দুজনকে সুন্দর লাগছে, দুজনকে একদম সুন্দর লাগছে, একদম সুন্দর লাগছে, দারুণ লাগছে। তো টাটা, আর দাঁড়াবো না, না না আর দাঁড়াবো না, আর দাঁড়ানো যাবে না। কি বলো না না সত্যি না, সত্যি বলতে একটা কাজ আছে সন্ধ্যাবেলা, ওই জন্য একদম তাই, না হলে বেরিয়ে যেতাম। বললাম না একদিন যাবে, তারপরে দেখিয়ে দেবে কেমন করে এমনি যেতে হয়, তারপর আমরা আসবো। আমরা যেতাম, বিশ্বাস করো, হ্যাঁ। এখন এই সিচুয়েশন আচ্ছা, হয়ে গেল বলে তারপর আমরা ক্যান্সেল করলাম সব জায়গায় যাওয়া। সময় তো বদলাবে না, বদলালে অবশ্যই যাবো। একদম 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 একদম। ঘুরতে যাওয়ার কত প্ল্যান ছিল জানো? আমাদের তারকেশ্বর, ডিসেম্বরে কত ঘুরতে আচ্ছা যাওয়ার ইচ্ছে তারপরে ছিল জানো? তারাপীঠ, তারকেশ্বর তো যাওয়াই তারপরে আছে। দার্জিলিং, কত জায়গা। যেখানে বলবে আমরা যাব, ঠিক আছে? সবাই মিলে একসাথে না গেলে হয় না। না 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 না, হয় না। ছিল যাবো, কিন্তু আর যাওয়াই হলো না জানো। দেখি এখন এই সিচুয়েশনটা কাটুক। ঠিক আছে, আচ্ছা টাটা, বেরিয়ে গেলাম। হ্যাঁ টাটা, ব্যাগ নিয়ে আসলি কেন? অবশ্যই একদম একদম এবার সত্যি সত্যি যাবো। একদম। ঠিক আছে, দেখা যাক। হ্যাঁ, একদম একদম। কথা দিই না। সত্যি কথা দিই। আচ্ছা ঠিক আছে, তোমার অ্যানিভার্সারিটা খুব ভালোই দেখলাম। না গো যাবো। আচ্ছা আচ্ছা। একটু ভিডিওর জন্য কি বলতো করতে হয়, অবশ্যই ভিডিওর জন্য করতে না হলে একঘেয়েমি দিনটাই মাটি যাবে, হয়ে যায় না। একটা ভালো সুন্দর ভিডিও করার জন্য কত কিছুই না করতে হয়। আর তারপরে দেখো আমাদের যেমন ঠিক আছে চলো, আমাদের সিন মেকিং করলাম না, চলো। আচ্ছা চলো। তো পিয়ালি এখন এত সেজে গুজে হেলমেট পরে শান্তিপুরের বিখ্যাত বাইপাসের চা খেতে এসছো? চা খেতে এসছো? হ্যাঁ, হেলমেটটাকে খুলে খাবো। এত এত সেজে গুজে? আমি তো অনুষ্ঠান বাড়ি গেছি। ও তুমি অনুষ্ঠান বাড়ি গেছিলে? বাইপাসের এই যে ওপর দিয়েই যাচ্ছিলাম, বাইপাসের ওপর দিয়েই এসে আমি ওদিক দিয়ে ঘুরে এসে যেখানে ভাবলাম যে একটু চাটা খেয়েই যাই, কারণ এখানের চাটা এতটাই পরিমাণে টেস্টি, হ্যাঁ সেই জন্য এখানেই যাচ্ছি, এখানে সামনে দিয়ে যাচ্ছে, চাটা মিস করে যাবো, এটা হতে পারে না, তাই না? সেই জন্য একটু খেয়েই যাই। চলো। চলো। এনেছো? নিয়ে এসছি, খাও, ভীষণ গরম, একটু ঠান্ডা হোক। টেস্ট করে দাও কেমন। হ্যাঁ, মুখ দিলে এখন পুড়ে যাবে জিভ টিপ, একটু ঠান্ডা হোক তারপরে। কেমন টেস্ট? দারুণ টেস্ট, মানে এই চাটা নিয়ে কোনো কথাই হবে না, এতটা পরিমাণে টেস্ট, আর মাটির ঘরে সেই জন্য আরও স্পেশাল হয়ে যায়, তাই না? তো চলো আমি গরম গরম চাটা খাই আর এনজয় করি চায়ের। তো বাড়ি আমাদের বাড়ি যাওয়ার রাস্তা কিন্তু অন্য আর এক দিক দিয়ে ছিলই, সেখান দিয়ে গেলে অনেকটা তাড়াতাড়ি হতো, বাট এই দিক দিয়ে ঘুরে আসলাম, কারণ হচ্ছে তোমাদের দাদাভাই একটু আমাদের শান্তিপুরে হাটে যাবে, ওর কয়েকটা দোকানের শাড়ি ঠাড়ি নেওয়ার প্রয়োজন রয়েছে, সেজন্য একেবারে নিয়ে তারপরে বাড়ি যাবে বলে এদিক দিয়ে আসলো। তারপরে আমি বললাম এদিক দিয়ে যাচ্ছই যখন, তাহলে আমাকে এক কাপ চা খাইয়েই নিয়ে চলে। ও কিন্তু এরকম দুধ চা খায় না, আর আমি খেতে খুব ভালোবাসি এখানকার বিখ্যাত চা। তারপরে এই দেখো আমাদের শান্তিপুরের হাটের মধ্যে চলে এসেছে, ওই দোকান থেকে ছাপার শাড়ি, সায়া, তারপরে গামছা, বিছানার চাদর, এগুলো সমস্ত কিছু নিয়ে নিল দোকানের জন্য, মানে হয়তো দোকানের শাড়ি নেওয়ার দরকার ছিল খুবই, সেই জন্য ভাবলো যে এদিক থেকে এসেছেই যখন, সেই জন্য নিয়েই যায়, একেবারে নিলে আবার আসতে হবে, সেই জন্য একেবারে নিয়ে নিলে ঝামেলা মিটে গেল, আর আসতে হবে না ওকে। তো এই দেখো এখানে ও বেছে বেছে সব শাড়ি নিচ্ছে, কোন শাড়ির ভালো ডিজাইন সেগুলোই নিচ্ছে। তো এই যে চলে আসলাম বাড়ি, আর এখন বাজে হচ্ছে পুরো 6টা 1 বাজে। তো এবার আমি ফ্রেশ হব, ভীষণ টায়ার্ড লাগছে, ভীষণ, মানে কোমর ঠোমর এত ব্যথা করছে না, থাকতে পারছি না, ভীষণ ব্যথা করছে। তো চলো তাড়াতাড়ি ঝটপট করে ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে পরে তোমাদের সঙ্গে আবার কথা বলতে আসছি। আমি চেঞ্জ করে নিয়েছি, কিন্তু এখনও মেকআপটা রিমুভ করা হয়নি, ভীষণ টায়ার্ড লাগছে। আমি সব গুছালাম, জামা কাপড়গুলো সব ওইদিকে ভাঁজ করে ওখানে রেখে দিলাম, কালকে সব ওগুলোর ব্যবস্থা করতে হবে, মানে কাচাকুচি, মানে একটু পড়া মানেই কাচাকুচি। তো যাই হোক, চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। তো চলো আজকের জন্য এখানেই, টাটা।